আচ্ছা আচ্ছা আজকে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই জেইই অ্যাডভান্সের সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা কী আছে দেখো। কোশ্চেন আছে, বলেছে যে এ প্রজেক্টাইল ইজ থ্রোন ফ্রম পয়েন্ট ও অন দ্য গ্রাউন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি ফ্রম দ্য ভার্টিক্যাল অ্যান্ড উইথ এ স্পিড 5√2 মিটার পার সেকেন্ড। বলেছে দ্য প্রজেক্টাইল অ্যাট অ্যান অ্যাঙ্গেল বা অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ইটস ট্রাজেক্টরি স্প্লিট ইন্টু টু ইকুয়াল পার্টস, ঠিক আছে? বলছে ওয়ান পার্ট ফলস ভার্টিক্যালি ডাউন টু দ্য গ্রাউন্ড 0.5 সেকেন্ড আফটার দ্য স্প্লিটিং, দ্য আদার পার্ট টি সেকেন্ড আফটার স্প্লিটিং ফলস টু দ্য গ্রাউন্ড অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য পয়েন্ট ও। জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, দেন বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্স, ঠিক আছে? দেখো তাহলে কোশ্চেনটা আমরা কী করে করবো। তাহলে আমি প্রথমে একটা প্রজেক্টাইল মোশন যখন করব, আমি একটা এক্স অ্যাক্সিস এবং একটা ওয়াই অ্যাক্সিস ড্র করে নিয়েছিলাম, এইভাবে একটা ড্র করলাম, রাইট? এবার ভালো করে লক্ষ্য করো, কোশ্চেন বলেছে একটা প্রজেক্টাইল ইজ থ্রোন, তাহলে ও পয়েন্ট, তাহলে ও পয়েন্ট থেকে কী করেছে, একটা প্রজেক্টাইল থ্রো করা হয়েছে, দাদা এই যে ইউ ভেলোসিটিতে ধরো থ্রো করা হয়েছে, হ্যাঁ? তাহলে সেই ভেলোসিটি কত বলে দিয়েছে, 5√2, তাহলে 5√2 এই ভেলোসিটি থ্রো করেছে। অ্যাঙ্গেল কার সাথে, ভার্টিক্যালের সাথে, তাহলে এইটা ভার্টিক্যাল, তার সাথে অ্যাঙ্গেল থিটা ডিগ্রি, থিটা মানে কত, 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 হয় তাহলে এটাও কত হবে, 45 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এক্সের দিকে, তাহলে এক্সের দিকে আমার ভেলোসিটি কম্পোনেন্ট কত হবে, ইউ কস থিটা, ওয়াইয়ের দিকে কত হবে আমরা জানি, ইউ সাইন থিটা, এটা হবে। এবার ভালো করে লক্ষ্য করো, বলেছে হাইয়েস্ট পয়েন্টে, হাইয়েস্ট পয়েন্ট মানে কি, তাহলে তার আগে আমরা বলবো যখন একটা পার্টিকেলকে থ্রো করা হয় তাহলে তার নেচার অফ দ্য প্রজেক্টাইল বা ট্রাজেক্টরি এরকম হয়, ঠিক এরকম ট্রাজেক্টরি হয়, রাইট? এইরকম করে হয়। তাহলে তার হাইয়েস্ট পয়েন্ট কোনটা, তাহলে ধরলাম তার হাইয়েস্ট পয়েন্ট এইটা পি পয়েন্ট, রাইট? তাহলে পি পয়েন্ট হাইয়েস্ট পয়েন্ট, তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ধরো এইটা হাইট। এই হাইয়েস্ট পয়েন্টে পার্টিকেলটা কটা ভাগে ভাগ হয়ে গেছে, দুটো ভাগে স্প্লিট হয়ে গেছে, তাই তো? তাহলে এই পার্টিকেলটা কিছু দুটো ভাগে স্প্লিট হয়ে গেছে। যদি পার্টিকেলটার মাস যদি এম হয়, ধরো পার্টিকেলটার মাস কত এম, তাহলে যখনই ইকুয়াল দুটো পার্টে ভাগ হবে তাহলে আমরা বলতে পারি কি একটা পার্ট কত m/2, আরেকটা কত m/2, তাহলে m/2 করে তাহলে কী হবে, স্প্লিট হবে। তাহলে সেই দুটো পার্টিকেলের মধ্যে মানে m/2 পার্টটাকে যে দেখো, একটা পার্ট বলেছে 0.5 সেকেন্ডে তাহলে কি গ্রাউন্ডের দিকে যায়, মানে ভার্টিক্যালে যায়। তাহলে ধরো এই একটা পার্ট m/2, এইটা কোন দিকে যাচ্ছে, এই নিচের দিকে যাচ্ছে, কত সেকেন্ডে, 0.5 সেকেন্ডে। আর একটা পার্ট কি বলেছে, আর একটা পার্ট বলেছে এই দিকে মানে হরাইজন্টালি এইভাবে গেছে, হ্যাঁ? আরও একটা পার্ট কত, এই জায়গায় m/2, তাহলে m/2 এইভাবে পড়েছে, এইভাবে গেছে, ঠিক আছে? এরা বলেছে যে এই যখন এইভাবে যাচ্ছে টি সেকেন্ডে, তাহলে টি সেকেন্ডে সে একটা ডিস্টেন্স কভার করবে। তাহলে ধরো পার্টিকেলে যখন এইভাবে যাচ্ছে তাহলে নিশ্চয় তার একটা নেচার হবে, তো তাহলে সেই নেচারটা নিশ্চয়ই কীরকম করে হবে, এইভাবে নেচারটা হবে। এবার প্রশ্ন হচ্ছে এই ও থেকে পি অবধি যে সময় লাগে, আর পি থেকে ধরো এই যে বি অবধি, পি থেকে বি অবধি একই সময় লাগবে, কিন্তু যেহেতু পার্টিকেলের মাসটা এই যে এখানে যে মাসটা ছিল এমটা, এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা m/2 একটা m/2, যখনই মাস ভাগ হয়ে গেছে সেন্টার অফ মাস কি যে চেঞ্জ হয়ে গেছে, সেন্টার অফ মাসটা চেঞ্জের জন্য তখন নেচারটা কিন্তু আর এরকম করে হবে না, হ্যাঁ? তখন কিন্তু পার্টিকেলটা এইভাবে পড়েছে তখন, ঠিক আছে? এবার বলেছে এই যে পি পয়েন্ট থেকে ধরো এই সি পয়েন্ট, ঠিক আছে, পি পয়েন্ট থেকে সি পয়েন্টে তার টাইম লেগেছে টি, রাইট? এইটুকু বলে দিয়েছে। তাহলে আমাদের বার করতে বলেছে এই যে ধরো এটা নাম দিলাম ডি পয়েন্ট, তাহলে ডি থেকে এই যে সি, এই এক্স, এইটা বার করতে বলেছে, ওকে? তাহলে দেখো আমরা কি জানি, হাইয়েস্ট পয়েন্টে ম্যাক্সিমাম হাইটে পার্টিকেল ভ্যালুস ফর্মুলা কত, তাহলে ম্যাক্সিমাম হাইট এইচ সমান জানি কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা আমরা জানি। এবার দেখো ইউ স্কোয়ারের ভ্যালু কত, ইউ স্কোয়ার মানে দেখো বলেছে 5√2, তাহলে বসে দিচ্ছি, তাহলে 5√2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা কত, থিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি বসালাম, বাই কত 2 × g, জি মানে কত 10,
তাহলে ক্যালকুলেশন করলে কত হলো, ক্যালকুলেশন করে পেলাম দেখো 525 ইন্টু 2 ইন্টু সাইন স্কোয়ার 45 মানে হচ্ছে 1/√2, তার হোল স্কোয়ার মানে 1/2 হলো, বাই কত 2 ইন্টু 10, ঠিক আছে, 2 কেটে গেল। এবার দেখো 2 এটা কত হচ্ছে 12.5, ঠিক আছে, তাহলে 12.5 বাই 10 করলে কত হচ্ছে 1.25 মিটার পেলাম। তাহলে এই যে পি থেকে ডি অবধি, হ্যাঁ, এই যে হাইস্ট পয়েন্ট পি থেকে ডি অবধি আমি ম্যাক্সিমাম হাইট কত পেলাম 1.25 পেলাম। ওকে, আচ্ছা এবার দেখো হাইস্ট পয়েন্ট পি থেকে ডিতে সময় নিয়েছে কত, ডিতে সময় নিয়েছে 0.5 সেকেন্ড নিয়েছে, তাই তো। তাহলে আমরা কি বলবো ফর, এটা কার জন্য, এই যে m/2 পার্টিকেলের জন্য, এই যে m/2 প্রথম পার্টটা, তাহলে ফর ফার্স্ট m/2 পার্টিকেল অর বডি, ঠিক আছে, অ্যাট টি সমান 0.5 সেকেন্ডে, ঠিক আছে, টি সমান কত 0.5 সেকেন্ডে কত ডিস্টেন্স আছে আমরা জানি, ওয়াই সমান কত, ওয়াই ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এইখান থেকে কত ভেলোসিটি সেটা আমরা বার করতে পারবো, দেখো এই ফর্মুলাতেই এই ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু দেখো এই যে পি থেকে ডি অবধি 1.25, তাহলে ওয়াই জায়গায় কত বসাবো, তাহলে 1.25 বসালাম, ইউ বার করবো, হ্যাঁ, টি কত, টি এখান থেকে টাইম কত নিচ্ছে 0.5 সেকেন্ড, তাহলে 0.5 সেকেন্ড প্লাস হাফ ইন্টু জি মানে কত 10 ইন্টু 0.5 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখো, তাহলে 1.25 সমান কত পাচ্ছি, দেখো ইউ প্লাস 0.5, ঠিক আছে, দেখো এটা 2 এটা হচ্ছে 5, তাহলে দেখো আলটিমেট আমরা কত আসবে, দেখো এখান থেকে 1.25 আসবে হিসাব করলে, দেখো ইউ কত পাচ্ছি, ইউ সমান 0 পাচ্ছি, রাইট। তাহলে এই পয়েন্টে যখন পার্টিকেলটা পড়ছে m/2 পার্টিকেলটা পড়ছে, প্রথমে ভেলোসিটি কত হলো, এখানে 0 হলো। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো ছবি দেখে, তাহলে প্রথমে পার্টিকেলটার মাস কত ছিল, পার্টিকেলটার মাস ছিল m, এইখানে কি হয়েছে দুটো ভাগে ভাগ হয়েছে, তাই তো। তাহলে বলো এইটা এক্সের দিকে, তাহলে এক্সের দিকে তার কম্পোনেন্ট কত ইউ কস থিটা, ওয়াই দিকে তার কম্পোনেন্ট কত ইউ সাইন থিটা, তাহলে এক্সের দিকে পার্টিকেলটার মোমেন্টাম কত, এক্স অক্ষ বরাবর পার্টিকেলটার মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ইউ ইন্টু কস 45, ওয়াইয়ের দিকে মোমেন্টাম কত এম ইন্টু ইউ ইন্টু সাইন 45। তাহলে এইটা কি, এইটা যখন এই যে পার্টিকেলটা দুটো ভাগে ভাগ হয়েছে তার আগে, তাহলে এই পয়েন্টে আমাকে পি পয়েন্টে কী করতে হবে, পি পয়েন্টে আমাকে আবার সেই অ্যাপ্লাই কনজারভেশন অফ মোমেন্টাম বার করতে হবে। তাই দেখো এটা বিস্ফোরণ হওয়ার আগে মানে দুটো ভাগে ভাগ করার আগে যা মোমেন্টাম এবং যখন ভাগ হয়ে গেল তার কি তাই মোমেন্টাম, তাহলে এটা এক্সের দিকে এটাও এক্সের দিকে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, তাই তো। তাহলে অ্যাপ্লাই কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে দেখো, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস মোমেন্টাম p1 ধরলাম, এটা এক্স ইনিশিয়াল মোমেন্টাম মানে pi, আর এইদিকে কত পি ফাইনাল, ঠিক আছে, অ্যালং এক্স অ্যাক্সিস, রাইট। তাহলে বলো পি মোমেন্টাম এখানে কত ছিল এম ইন্টু ভেলোসিটি কত ইউ কস থিটা কত 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হলো, রাইট, সমান এইদিকে কত হবে বল, এদিকে মাস কত, মাস হচ্ছে m/2, তাহলে কত লিখবো, তাহলে m/2 ইন্টু কত, ইন্টু ধরলাম এইখানে ভেলোসিটি, এই পার্টিকেলটা যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটি ধরলাম v1 ধরলাম, রাইট। তাহলে এখানে কি লিখবো, ভেলোসিটি হচ্ছে v1 ইন্টু কত cos 45 ডিগ্রি, রাইট। এবার দেখো cos 45 ডিগ্রি কি হলো, কেটে গেল, রাইট। আচ্ছা এবার চেক করি, তাহলে এখান থেকে এম ইন্টু ইউ মানে কত, ইউ মানে হচ্ছে দেখো 5√2 ছিল, তাহলে 5√2, রাইট, ইকুয়াল টু কত m/2 ইন্টু কত হচ্ছে v1 পেলাম, রাইট, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা ভি কত পাচ্ছি, ভি বার করব, দেখো তাহলে ধরো এইখানে ভেলোসিটি হচ্ছে ধরো v1 ধরলাম এদিকে, হ্যাঁ,
এদিকে ভেলোসিটি হচ্ছে কত v1 45 নাই, তাহলে m/2 ইন্টু v1 পেলাম। আচ্ছা নাও এখান থেকে দেখো, তাহলে m ইন্টু ইউ মানে কত, দেখো ইউ ভ্যালু দিয়ে আছে দেখো 5√2, তাহলে 5√2 ইন্টু cos 45 ভ্যালু কত, cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে m/2 ইন্টু হচ্ছে v1। দেখো এবার √2 কেটে গেল, তাহলে m কেটে গেল, তাহলে v1 কত পেলাম, তাহলে v1 পেলাম দেখো 10। তাহলে এই যে m2 পার্টিকেলটা, এই যে m2 যে ভেলোসিটি দিয়ে যাচ্ছে তার ভেলোসিটি কত 10 হলো। ওকে, এবার দেখো ভালো করে, আমি এইখানে পি পয়েন্টে যদি আমরা কি করি, দেখো এই যে m/2 পার্টিকেলটা যেটা এইদিকে যাচ্ছে v ভেলোসিটি যাচ্ছে, হ্যাঁ v1 ভেলোসিটি যাচ্ছে, তার y দিকে কোনো কম্পোনেন্ট নেই, আছে কি কোনো কম্পোনেন্ট নেই, তাহলে অ্যালং y অ্যাক্সিস ডিস্টেন্স কী হবে, অ্যালং y অ্যাক্সিস ডিস্টেন্স হচ্ছে ধরো y সমান ফর্মুলা কি u ইন্টু টি প্লাস কত হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, রাইট। তাহলে y ভ্যালু কত, দেখো y ভ্যালু আমরা কত জানি 1.25, দেখো এই যে এখান থেকে পি থেকে ডি ভ্যালু কত 1.25 u0, তাই তো, যেহেতু ভার্টিক্যালে কোনো কম্পোনেন্ট নেই তাহলে ভেলোসিটি 0, তাহলে হাফ ইন্টু জি মানে কত, জি মানে 10, টি স্কোয়ার ভ্যালু কত, টি স্কোয়ার ভ্যালু আমরা এখান থেকে বার করব। ওকে, তাহলে দেখো আলটিমেট কত পাচ্ছি, তাহলে এখান থেকে হিসাব করছি 1.25 ইন্টু 2 করলে কত হচ্ছে 2.5 সমান জি ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, হ্যাঁ যে ভ্যালু কত 10, তাহলে আমি 10 বসে দিচ্ছি, তাহলে আলটিমেট আমি কত পেলাম /2 আছে এখানে, তাহলে দেখো আলটিমেট যদি হিসাব করছি তাহলে হিসাব করে টি সমান পাচ্ছি 0.5 পাচ্ছি আবার, হ্যাঁ দেখা থেকে এখান থেকে টি স্কোয়ার কত পাচ্ছি, টি স্কোয়ার হচ্ছে 0.25 পাচ্ছে, দেখো 2.5 পাচ্ছে, হ্যাঁ তাহলে টি কত পাচ্ছি 0.5 সেকেন্ড। এবার কোশ্চেন দেখো, খাতা দেখো ছবি দেখে, তাহলে এই পার্টিকেলটা এই যে m/2 পার্টিকেলটা যে v1 ভেলোসিটি যাচ্ছে, যখন গ্রাউন্ডে আমরা এখানে ঠেকছে, যে সি পয়েন্টে ঠেকছে, টাইম কত নিচ্ছে, টাইম নিয়েছে 0.5 সেকেন্ড, তাই তো, এটা বার করতে বলেছে। আর কি বলেছে দেখো, ডি থেকে সি অবধি ডিস্টেন্স বার করতে বলেছে, তাহলে ডি থেকে সি অবধি ডিস্টেন্স এক্স ধরেছি, তাহলে লেট দ্য ডিস্টেন্স কত এক্স, তাই তো, তাহলে এক্সের ফর্মুলা কি ভেলোসিটি টু টাইম, ডিস্টেন্সের ফর্মুলা কি ভেলোসিটি টু টাইম, ভেলোসিটি কত v1, টাইম কত, টাইম আমরা বার করছি দেখো 0.5 সেকেন্ড, v1 এর ভ্যালু কত 10, টি কত 0.5, তাই তো, তাহলে 5 করে দিলাম, তাহলে 10 ইন্টু 5/10, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 5 মিটার, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার।